আজকের ভিডিওটিতে আমরা দেখে নেব ভূগোলের গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন, যেগুলো ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস, ডব্লিউবিপি, গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটা আমরা দেখে নেব সেটি হচ্ছে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ বঙ্গোপসাগরের কোন দ্বীপপুঞ্জে অবস্থিত? অবশ্যই সঠিক কি হয়ে যাচ্ছে উত্তর, এক্ষেত্রে দক্ষিণ আন্দামান। এতদিন আমরা শুধুমাত্র দেখে এসেছি যে পরীক্ষাতে সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ বা সক্রিয় আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত। ইদানিংকালে প্রশ্নগুলোতে আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু নিকোবর আন্দামানের ভাগগুলো দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে মনে রাখতে হবে দক্ষিণ আন্দামান সঠিক উত্তর, এবং এটি এশিয়ার এই মুহূর্তে একমাত্র দক্ষিণ এশিয়ার এই মুহূর্তে কিন্তু একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এর পরের প্রশ্ন যদি আমরা দেখে নেই যে সিন্ধু নদের ভারতের সীমানায় দীর্ঘতম উপনদী কোনটি, যা হিমাচল প্রদেশের চন্দ্রভাগা নামে পরিচিত? এক্ষেত্রে মনে রাখতে হবে উত্তর কী হয়ে যাবে, চেনাব। চন্দ্র ও ভাগা দুটি নদীর মিলিত রূপ। এটি কিন্তু মনে রাখতে হবে আমাদের, এটি দীর্ঘতম নদী কার, সিন্ধুর দীর্ঘতম উপনদী। এক্ষেত্রে আমি একটি সহজ বিষয় বলে দিচ্ছি, আমাদের যে সিন্ধু নদটি রয়েছে, সিন্ধু নদের এখানে যে 5টি উপনদী রয়েছে, এই 5টি উপনদীর নাম আমাদের মনে রাখার একটি সহজ কৌশল আমি বলে দিচ্ছি এখানে। খুব সহজে মনে রাখতে পারবে, সবার উপরে কি ইন্দাস এবং সবার নিচে কি সতলেজ বা শতদ্রু। বাকিগুলোর নাম কিভাবে মনে রাখবো, JCRB, বাস JCRB S, এভাবেই আমরা মনে রাখতে পারি। J ফর ঝিলাম, C ফর চেনাব, R ফর রাভি, B ফর বিয়াস এবং S ফর শতদ্রু বা সুতলেজ। JCRBS, এভাবেই কিন্তু আমরা এটাই সহজে মনে রাখতে পারি। যে একদম উপর থেকে শুরু হচ্ছে, অর্থাৎ উত্তর দিক থেকে শুরু হচ্ছে, এবং শতদ্রুতে দক্ষিণে কিন্তু শেষ হচ্ছে। এই JCRBS এর সিকোয়েন্সটা আমরা এভাবে মনে রাখতে পারি। এরপরের যদি প্রশ্ন দেখি, ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত কয়াল মূলত কী ধরনের প্রকৃতি? এ ধরনের খুব গুরুত্বপূর্ণ ইনডেপথ প্রশ্ন কিন্তু আজকাল পরীক্ষায় আসছে। সেক্ষেত্রে হয়ে যাবে এটি হচ্ছে কি ব্যাক ওয়াটার উপহ্রদ। এটি হচ্ছে ব্যাক ওয়াটার উপহ্রদ। এটি কোথায় মূলত দেখা যায়? এটি মূলত কিন্তু কেরলের ওখানে আমরা আরও ভালোভাবে জানতে পারবো, সেটি হচ্ছে কি মালাবার উপকূলে কিন্তু এটি দেখা যায়। আচ্ছা, বৃহত্তম কয়াল কোনটি? বৃহত্তম কয়াল আমাদের মনে রাখতে হবে, বৃহত্তম কয়ালের নাম কিন্তু ভেম্বানাথ হচ্ছে আমাদের বৃহত্তম কয়াল ভারতের ক্ষেত্রে। এরপরে যদি আমরা দেখি কোরিওলিস বল, এর মান সবথেকে বেশি কোথায়? কোরিওলিস বলের মান সবথেকে বেশি কিন্তু দেখা যায় মেরু অঞ্চলে, এবং সবথেকে কম কোথায়? সবথেকে কম মনে রাখতে হবে আমাদের নিরক্ষরেখায় সবথেকে কম। আচ্ছা, নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। মেরু অঞ্চলের মান কত? 90 ডিগ্রি। কর্কট ক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এবং সুমেরু বৃত্তের মান 66.5 ডিগ্রি। এবার যদি আমরা দেখি, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভগুলির মধ্যে কোনটি প্রথম ইউনেস্কোর বিশ্ব বায়োস্ফিয়ার রিজার্ভ নেটওয়ার্কে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে নীলগিরি। এক্ষেত্রে মনে রাখতে হবে এটি কবে হয়? 1986 সালে গঠিত হয়। 1986 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে গঠিত হয়, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার যদি আমরা দেখি ইউনেস্কোর যে বিশ্ব বায়োস্ফিয়ার রিজার্ভ নেটওয়ার্ক আছে, এটাকে বলা হয় কিন্তু ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ারের যে গ্রুপ রয়েছে, সেটিতে কবে তালিকায় স্থান পেয়েছিল? মনে রাখতে হবে 2000 সালে ভারতের প্রথম হিসেবে কিন্তু এটি স্থান পেয়েছিল। এর পরের প্রশ্ন যদি আমরা দেখে নিই, ভারতের কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? উত্তর কী হয়ে যাবে? চিত্রকূট জলপ্রপাত হয়ে যাবে। আচ্ছা, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই আমাদের কিন্তু জানাতে ভুলবে না। আচ্ছা, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? আমরা যদি একটুখানি দেখে নিই যে প্রত্যেকটা যোগ জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত, তাহলে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কি হয়ে যাবে উত্তর? খুব সহজ উত্তর কিন্তু আমাদের মনে রাখতে হবে, কাবেরী নদীতে অবস্থিত। ঠিক আছে, যোগ জলপ্রপাতের অপর নাম কি? আমরা জানি গেরাসোপ্পা কিন্তু এর অপর নাম। মনে রাখতে হবে গেরাসোপ্পা বা জেরাসোপ্পা। দুধসাগর ভারতের কোন অংশে অবস্থিত? পশ্চিম অংশে অবস্থিত। কিসের জন্য বিখ্যাত? এর সৌন্দর্যের জন্য কিন্তু বিখ্যাত দুধসাগর, মনে রাখতে হবে। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি,
পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আনাইমুদি বা এর অপর নাম আমরা এভাবেও জানি আনাইমুদি। আচ্ছা, এই আনাইমুদি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত যদি প্রশ্ন চলে আসে, যেরকমটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি হয়ে যাবে? এটি হয়ে যাবে হচ্ছে আনাইমালাই পর্বত শৃঙ্গে অবস্থিত। মনে রাখতে হবে এটি কিন্তু একই সঙ্গে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং অবশ্যই দক্ষিণ ভারতেরও কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হয়ে যাবে হচ্ছে আমাদের আনাইমুদি। এরপরের প্রশ্ন আমরা দেখি, ভারতের শীতকালীন বৃষ্টিপাত পশ্চিমে ঝঞ্ঝা মূলত কোন বায়ুর প্রভাবে ঘটে থাকে? সঠিক উত্তর কি হবে? পশ্চিমী জেট স্ট্রিমের কারণে কিন্তু হয়ে থাকে। এরপরের প্রশ্ন যদি দেখি, আসাম ও মেঘালয়ের মালভূমি অঞ্চলটি ভারতের কোন ভূপ্রাকৃতিক বিভাগের সম্প্রসারিত অংশ? মনে রাখতে হবে এটি হয়ে যাবে উপদ্বীপীয় মালভূমি। উপদ্বীপীয় মালভূমি ও আসাম মেঘালয়ের মালভূমি বিচ্ছিন্ন হয়েছে কোন অংশ দ্বারা? বিচ্ছিন্ন হয়েছে, মনে রাখতে হবে বিচ্ছিন্ন হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মালদা গ্যাপের দ্বারা। মালদা গ্যাপের দ্বারা কিন্তু এটি বিচ্ছিন্ন বা পৃথক হয়েছে। এরপরের যদি আমরা প্রশ্ন দেখি, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় পরেশনাথ কোন ধরনের শিলা দ্বারা গঠিত? নিস ও গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এরপরের যদি দেখি, ভারতের কালোমাটি বা রেগুন মৃত্তিকা তৈরির জন্য কোন শিলা মূলত দায়ী? সঠিক উত্তর কি হয়ে যাবে? ব্যাসল্ট শিলা। নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলের কোন স্তরে উলম্ব বায়ুস্রোত দেখা যায়? উলম্ব বায়ুস্রোত কোন স্তরে দেখা যায়? ট্রপোস্ফিয়ারে দেখা যায়। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের অপর নাম কি? ট্রপোস্ফিয়ারের অপর নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে ক্ষুব্ধ মণ্ডল। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় কিন্তু শান্ত মণ্ডল। আচ্ছা, আরও যদি আমরা একটা জিনিস দেখে নিই যে থার্মোস্ফিয়ারের অপর নাম কি? থার্মোস্ফিয়ারের অপর নাম কি? এবং মেসোস্ফিয়ারে আমাদের জানতে হবে যে এখানে উল্কা পিণ্ড কিন্তু পুড়ে ছাই হয়ে যায় এই স্তরেই। আচ্ছা, থার্মোস্ফিয়ারের অপর নাম কি? আয়োনোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারেরই অপর নাম কি? আয়োনোস্ফিয়ার। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। এরপরের প্রশ্ন যদি দেখি, এল নিনো জলবায়ুগত ঘটনাটি প্রধানত কোন মহাসাগরে উষ্ণতার পরিবর্তনের সাথে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জেলায় রেন শেডো এরিয়া বা বৃষ্টিছায়া অঞ্চল দেখা যায়? সঠিক উত্তর কি হবে? পুরুলিয়াতে এই রেন শ্যাডো দেখা যায়। ডেকান ট্র্যাপ অঞ্চলের উৎপত্তি ভূবিজ্ঞানের কোন যুগে হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং সেটি উত্তর কী হয়ে যাবে? ক্রেটাসিয়াস যুগে। এই ডেকান ট্র্যাপ অঞ্চলটি কোন শিলায় গঠিত? যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কি হবে? মনে রাখতে হবে আমাদের ব্যাসল্ট শিলায় কিন্তু গঠিত। এরপরের যদি প্রশ্ন দেখি, ভারতের সবচেয়ে বড় লবণাক্ত জলের আধাবদ্ধ বা লেগুন কোনটি? অবশ্যই সঠিক উত্তর কী হয়ে যাবে? চিল্কা, ভারতের বৃহত্তম লেগুন বা উপহ্রদ। আচ্ছা, অবশ্যই চলে আসি আমরা ভেম্বানাথ হ্রদ কোথায় অবস্থিত? ভেম্বানাথ একটু আগে আমরা বলেছি কেরলে অবস্থিত, কিন্তু মনে থাকতে হবে যেন কেরলে। পুলিকট কোথায় অবস্থিত এবং সম্বর কোথায় অবস্থিত? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। পরের প্রশ্ন আমরা যদি দেখে নিই, বায়ুমণ্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? উত্তর কি হয়ে যাবে? আয়োনোস্ফিয়ার। আচ্ছা, এই আয়োনোস্ফিয়ারের অপর নাম কি? আমি কিন্তু আগের প্রশ্নও জিজ্ঞাসা করেছিলাম, আবারও আমি কিন্তু জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকেই। এরপরের যদি প্রশ্ন দেখি, তিস্তা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? সঠিক উত্তর কী হয়ে যাবে? জেমু হিমবাহ। আচ্ছা, জেমু হিমবাহ কোন শৃঙ্গের নিকট অবস্থিত? মনে রাখতে হবে কাঞ্চনজঙ্ঘার কিন্তু নিকটেই অবস্থিত জেমু হিমবাহ। এরপরে যদি দেখি, হিমালয়ের কোন অংশটি কুমায়ুন হিমালয় নামে পরিচিত? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী অংশ। আচ্ছা, সিন্ধু ও শতদ্রু নদীর মধ্যবর্তী অংশ কি নামে পরিচিত? কাশ্মীর হিমালয় নামে কিন্তু পরিচিত। এটি মনে রাখতে হবে, কাশ্মীর হিমালয়। কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী অংশ নেপাল হিমালয় নামে পরিচিত। নেপাল হিমালয়। ঠিক আছে, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর মধ্যবর্তী অংশ এটি হয়ে যাবে কি? অসম হিমালয় বা পূর্বাচল হিমালয় মনে রাখতে হবে। এরপরের প্রশ্ন দেখি যদি, বিশ্ব প্রমাণ সময় বা জিএমটি থেকে ভারতের প্রমাণ সময় কত এগিয়ে? 5 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, জিএমটি কোন শহরের উপর দিয়ে চলে গিয়েছে? এই শহরটির নাম কি? গ্রিনিচ। মনে রাখতে হবে গ্রিনিচ। তারপরের প্রশ্ন যদি দেখি, ডোলরামস
বা শান্ত বলয় ভৌগোলিক দিক থেকে কোন অক্ষরেখার কাছাকাছি অবস্থিত? সঠিক উত্তর কী হয়ে যাবে? নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত। এরপরে যদি দেখি ভারতের কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোআব বা পলিমাটি বদ্বীপ সর্বাধিক উন্নত? উত্তর কী হয়ে যাবে? অবশ্যই গঙ্গা ও যমুনার দোআব সর্বাধিক উন্নত দোআব। মার্বেল কোন ধরনের শিলার রূপান্তরিত রূপ? মার্বেল কোন ধরনের শিলার রূপান্তরিত রূপ? অবশ্যই চুনাপাথরের রূপান্তরিত রূপ মার্বেল। আচ্ছা, গ্রানাইটের রূপান্তরিত রূপ কোনটি? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। হিমালয় পর্বতমালার উত্থান কোন মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে ঘটেছে? কী হয়ে যাবে এক্ষেত্রে উত্তর? ভারতীয় ও ইউরেশিয়ান পাত। আচ্ছা, কোন পাতটি এক্ষেত্রে ভারী পাত? যেটি আমরা মনে রাখবো, ভারী পাত নিচে চলে যায় এবং হালকা পাত উপরে উঠে আসে। আচ্ছা, এই ভারী পাত কোনটি এবং হালকা পাত কোনটি? তো অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবে না। কোনটি একটি অবলুপ্ত বা ক্ষয়জাত পর্বতের উদাহরণ? কী হয়ে যাবে উত্তর? আরাবল্লী। এছাড়াও মনে রাখতে হবে আরাবল্লী কিন্তু পৃথিবীরও অন্যতম প্রাচীন এবং ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত। ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর কী হয়ে যাবে? আরাবল্লী মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে কোন নদী? অবশ্যই সঠিক উত্তর কী হবে? তিস্তা। আচ্ছা, তিস্তা নদী, এই যে তিস্তা নেমে এসেছে, তিস্তা নদীর আমরা যদি দেখি তিস্তা নদীকে এভাবে, তিস্তা নদীর পশ্চিম অংশ। আচ্ছা, তার আগে আমি বলে দিই, যে কোনো ম্যাপের উপর দিক হয়ে যায় উত্তর, নিচ দিক দক্ষিণ, ডান দিক পূর্ব এবং বাঁ দিক কিন্তু পশ্চিম। আচ্ছা, তিস্তা নদীর এই যে পূর্ব দিক রয়েছে, পূর্ব দিক এবং পশ্চিম দিক, তিস্তা নদীর পূর্ব দিক কী নামে পরিচিত? তিস্তা নদীর পূর্ব দিকই কিন্তু আমাদের ডুয়ার্স নামে পরিচিত। আর পশ্চিম দিক কী নামে পরিচিত? তরাই নামে পরিচিত। আচ্ছা, এই ডুয়ার্স অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এমনিতে আমরা জানি তরাই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? আমাদের পশ্চিমবঙ্গের যেটি সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, কিন্তু ডুয়ার্স অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর কী হয়ে যাবে? ঋষিলা কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর মনে রাখতে হবে। এরপরের যদি আমরা প্রশ্ন দেখি, অ্যালবেডো এর মান সবচেয়ে বেশি পাওয়া যায় কোন পৃষ্ঠে? কী হয়ে যাবে উত্তর? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু বরফ বা তুষারে। এরপরের প্রশ্ন, গ্র্যান্ড ক্যানিয়ন নদী উপত্যকাটি কোন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়েছে? অবশ্যই উত্তর কী হয়ে যাবে? কলোরাডো নদী। এটি কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু অবস্থিত, মনে রাখতে হবে। তারপরে প্রশ্ন যদি দেখি, ট্রপোপস বলতে কী বোঝায়? ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমানা। ভারতের কোন রাজ্যের সূর্যোদয় সবার আগে হয়? সঠিক উত্তর কি? অরুণাচল প্রদেশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করতে ভুলবে না, এবং এ ধরনের আরও আমরা সুন্দর সুন্দর সেট নিয়ে আসবো তোমাদের জন্য। সবার আগে এই ক্লাসটির সম্পূর্ণ ফ্রি পিডিএফ পাওয়ার জন্য এবং ইংরেজির অসংখ্য ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে থাকা লিঙ্ক রয়েছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের, সেখানে জয়েন হয়ে যেতে পারো তোমরা কিন্তু। এবং চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।